ভালো স্ত্রী, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী চাচি, খালা, ফুফু, আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা। আপনি আরও একটা কথা শুনে অবাক হবেন, আমার দিকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে হাতা তাবলগা, মেয়ে দুটা বড় হয়ে গেল, বিবাহ শাদী দিয়ে দিল, হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইটা দেখা দিকে ফাজাম্মা, আঙ্গুল দুটি জমা করে রাখলেন। শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। আবার বলছেন, কাফিরুল ইয়াতীম আনা, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন, তবে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন। আমি মনে হয় দুইটা হাদিস বুঝাতে পারলাম না। আবার বলবো কি? আবার বলি, দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জান্নাতে। আর যদি এতিমের লালন পালন করে, তাহলে পাশে থাকবে, সাথে থাকতে পাবে না। মোটা কথা এবার হয়েছে কি? এতিমের লালন পালন করলে সাথে থাকতে পাবে না, পাশে থাকতে হবে। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে কোথায় থাকবে? নবীর সাথে থাকবে। আমি বলিনি এই কথা, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, আহসানাত ফারজাহা, জিনায় লিপ্ত হবে না, ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, ফাল তাদখুল ফি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাত, তার যে কোনো দরজাতে ইচ্ছাও ঢুকে যাবে জান্নাতে। 4টা কাজ করলে, 4টা কাজ করে পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই বাচ্চা, তুমি তো বুঝতে পারো না, তো তুমি তখন এসেছো কেন? একটু পায়ে বাহিরেই থাকতে। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে 4টা কাজ করে মহিলারা জান্নাতে যাবে, সব দরজায় খোলা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা, নারী পড়লো জান্নাত খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল আম্বিয়া ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, অশুহাদা ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে, ও নিসাও মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এখানে সাধারণ পুরুষ নেই, মহিলারা জান্নাতে যাবে, তার সাথে একটু কথা লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী যদি কোনো সময় রাগ করে, তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না, এই মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই, জান্নাতে যাবে ওরাই, আল ওয়াদুদ আল ওয়ালুদ আল আউদ, যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে, যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই এজা নাজারতা ইলাইহা সাররাতু, তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে। দুই, ওই যে আমার তাহা আতাথু, যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে। তিন, ওই যা গিবতানহা, যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাফেজাত মালাকা নাফসাহা, সে নিজেকে, আপনাকে আর তার নিজেকে, আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে। স্বামী নেই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না। এই ছেলে, তুমি বিশ্বাস করো, এখানে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নেই, তুমি পরে কথা, আমার এখন স্বামী আছে পরে কথা বলিও। তুমি তো মুনাফেক। তোমাকে বলছে এই ছেলে, তোমাকে বলছি, এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না। আজ থেকে তওবা করো, ফল ভালো হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো, তাহলে কালকে তুমি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আল্লাহর নবী বলেন, যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, তাকে জেনার কথা বলল, তখনও বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি দুশ্চিন্তা ভোগ করিও না, বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে। আরো আমি বলে রাখছি, এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আপনি আগিয়ে আসেন, আপনার জন্য ভালো হবে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মালিন ফানাত্তাখিজাহু, কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো, যাকাত লাগবে না। আল্লাহর নবী বলেন তো, সঞ্চিত সম্পদ কোনটি যাতে যাকাত লাগে না? তখন আল্লাহ রাসূল বললেন, সঞ্চিত সম্পদ 3টি। এক, লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। আজকে চাটাডুবি নাকি ওটা, ইসলামপুর চাটাইডুবি, ওই মাদ্রাসাতে ওই খাতমে বুখারী ছিল। তো শেষের যেটা হাদিস, সে হাদিসটাতে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে। তো ওর কোনো বার নাই, যে যা পারে। তো মুখে একটু বলতে শিখতে হবে। আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে। দোকানে বসে তো আড্ডা পিটা সময় কাটাচ্ছেন, অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি। যে আপনি দোকানে বসবেনই না, দোকানে আপনি যাবেনই না, জিনিস কিনতে গেছেন, কেনার সাথে সাথে ফিরে আসবেন, ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ। যেই জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, এইটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে। যাক, এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, যাক এবছর আমের দাম যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না, খালি বলে এবছর আমের কিছু হলো না, টাকাটা মার গেল। এবছর সবসময় এটা লেগে আছে। কোনো সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। 3, যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে।
এই ছেলে, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে। আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে, পানির ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, সলাতের কথা বলতে হবে, কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে। নিজে কোরআন তেলাওয়াত করবে, স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, তুমি পড়তেও পারো না, সূরা ইখলাস তুমি সকালে 3 বার বিকালে 3 বার বলবা। যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী। এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে, তারাই জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মা তারাক্তু ফিতনাতান আজারালে রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তিনি বলেন, মা রাআইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযহাবাল রুব্বির রাজুলিল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, লা ইয়াখলুন রাজুলুন বিমরাতিন লাকালা সালিসুমা শয়তান, কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান্নাম ঘোষণা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যার বাড়িতে বেহায়াই রয়েছে, যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে চলে, স্কুল কলেজে যায়, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। তাহাজ্জুদ পড়লেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। হজ করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরকালের আশায় দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই, এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় 4000-এর বেশি ছাত্র পড়াশোনা করে। 300 জন এতিম থাকে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন আছে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি ওটা টেনশন ভোগ করতে বলিনি, আমি বলছি আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর একটা অনুরোধ রাখছি, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি আবদুল্লাহর বই মিন্নাতুল বারি পড়ুন, গুরুত্বপূর্ণ বুখারীর ব্যাখ্যা, তাওজীহুল কোরআন আপনি পড়ুন, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আর বিশেষভাবে দোয়ার বইটি, হাত তুলে দোয়া করার প্রায় 42টি হাদিস উল্লেখ করা আছে, স্থান উল্লেখ করা আছে, কোথায় কোন দোয়া পড়তে হবে। আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ 1 জানুয়ারির 1 তারিখে হয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন, কেউ চলে যাবেন না। 100 টাকা, 200 টাকা, 250 টাকা
বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে, এটা যেন আপনার কাছে ভারী না মনে হয়। বিশেষভাবে দেখেন আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, দুয়ার বই, এই বইগুলি আছে কি না। আবদুল্লাহর বই, হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বারি, এই বইগুলি। আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য। এখন দিবেন, কখন দিবেন, অবশ্যই এই মসজিদ আর ওই মক্তব্য উপলক্ষে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটা জিজ্ঞাসা, স্টেজ থেকে বইগুলি নেবেন, আমার হাতের বাম দিকে আছে। আরও মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি মিলে এই ফতোয়া বের করা হয়। এটা হচ্ছে জাতীয় সম্পদ, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ওই 25-30 টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না। দিনী বোন ভাই যারা আছেন অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।